হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ডুমুরের ডালনা চিংড়ি মাছ দিয়ে। এই প্রথমে লাগছে তোমরা দেখে নাও ডুমুর। আর ডুমুরটা আমি এইভাবে কাটছি, চারিদিক থেকে মাংসগুলো নিয়ে নিচ্ছি ডুমুরের। আর বাক্সর মতো তৈরি হয়ে যাবে ভেতরে বীজটা। ঠিক এইভাবে কাটলাম। দেখো, পাশের বাড়িতে গেছিলাম ঘুরতে বিকালবেলায়। ওরা আবার বলল আমাদের গাছে ডুমুর হয়েছে, কতগুলো নিয়ে যাও। আমি ভাবলাম ঠিক আছে নিয়ে যাই, বন্ধুদের রান্না করে দেখাবো কিভাবে ডুমুরের রেসিপি করতে হয়। এই দেখো, এরকমভাবে ফেলে দিচ্ছি। আর কি কি লাগছে দেখে নাও তোমরা। প্রথমে ডুমুর, মশলাপাতি সব কিছুই লাগছে, আলু, তারপর লাগছে চিংড়ি মাছ, পেঁয়াজ, লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, আদা রসুন পেস্ট, সর্ষের তেল। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার নুন দিয়ে জলটা বসাবো। জলটা বসিয়েছি, এবার আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। একটু জলটা গরম হয়ে গেলে আমি ডুমুরগুলো দিয়ে দেব। সবটা ডুমুর এইভাবে আমি দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট আমি ডুমুরটাকে একটু ভাপিয়ে নেব। দেখো হয়ে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি ডুমুরটা জল ঝরিয়ে নেব। এইভাবে একটা চালনি ঝুড়ি যে আছে স্টিলের, ওইগুলোর মাধ্যমে আমি জলটা ঝরিয়ে নেব। আর এদিকে আমি একটা কড়াইতে সর্ষের তেল দেব। তারপরে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য হলুদ দিচ্ছি, আর আমি বাটা হলুদ এখানে ইউজ করছি। তোমরা চাইলে গুঁড়ো হলুদও দিতে পারো। আমার ঘরে কাঁচা হলুদ ছিল, সেটা আমি সেদ্ধ করে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। কালারটাও খুব ভালো হয় রান্নার। এই দেখো, আমি ডুমুরের জলটা এইভাবে ছড়িয়ে ছেঁকে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত ধোঁয়া উঠছে। প্রচুর গরম, ভীষণ গরম পড়েছে এখন। এত গরম, থাকাই যাচ্ছে না। ছাদে তো আমি গেলে হাত পা সব পুড়ে যায়, মাথায় প্রচুর গরম লাগে। মনে হয় ডিমের অমলেট করা যাবে ছাদে নিয়ে গিয়ে। আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। একটু নাড়িয়ে নিই তেলটাকে। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এবার হালকা সোনালি করে ভেজে নেব মাছটা। চিংড়ি মাছ ভাজলে একটা বেশ গ্রেভির যে জলটা হয় চিংড়ি মাছের, ওইটা বের হয়েছে দেখো। মোটামুটি চিংড়ি মাছটা বেশ ভালো ভাজা হয়েছে, আমি নামিয়ে নিলাম। তেলটা শুদ্ধই নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিচ্ছি পরিমাণ মতন। তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার দেব তেজপাতা, তারপর দিচ্ছি আমি গোটা গরম মশলা। দারচিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি আমি। একটু নেড়ে নিচ্ছি ফোড়নটা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এইভাবে নেড়ে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে।
আমি তাও একটু ঢেকে নিলাম যাতে নরম হয় একটু। পেঁয়াজটা হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। এবার কড়াইতে নাড়া দিচ্ছি। খুন্তির সাহায্যে একটু নেড়ে নেওয়ার পরে আমি এবার দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। ডুমুরের এই রেসিপিটি গরমে একটু মুগের ডালের সাথে খুব ভালো লাগে, সঙ্গে যদি থাকে গন্ধরাজ লেবু। এবার নুন দিচ্ছি। একটু হলুদ দিলাম। নুন হলুদ দেওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম। দেখো তোমরা কেমন হলুদের কালারটা। তোমরা যদি বাড়িতে এইভাবে হলুদ বানিয়ে নাও নিজেরা, তাহলে তো কথাই নেই। তারপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো ডুমুরগুলো। ঢাকনাটা তুলে দেওয়ার পরে আমি দিচ্ছি, একটু নেড়ে নিয়ে দেখো লাল হয়ে গেছে বেশ আলুটা, আর নরমও হয়েছে আলুটা। তারপর আমি দিচ্ছি ডুমুর। ডুমুরটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। এবার দিচ্ছি আমি একটু পোস্ত, একটু নারকেল বাটা, আর একটু জিরে, আদা, শুকনো লঙ্কা, ধনে সব কিছু। তারপর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আমি শুকনো লঙ্কাটাও নিজেই বানিয়ে নিয়েছি। লাল লাল শুকনো লঙ্কা বাজার থেকে নিয়ে এসেছিল, আমি বোটা ছাড়িয়ে রোদরে দিয়েছিলাম ছাদে, আর শুকিয়ে গেছিলো, আমি সেটাই বেটে নিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি সমস্তটা। তোমরা এইভাবে রান্না করবে, দেখবে দারুণ লাগে। গাছের ডুমুর তো দারুণ। আর মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। তারপর আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। ডুমুরটা একটু রস রস মতন রান্না হবে তো, যেহেতু ডাল না, তার জন্য একটু জল দিতে হয়েছে। তারপর একটু নেড়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি 10 মিনিট পর। দেখো কেমন ফুটছে। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। তোমরা কে কে ডুমুরের ডালনা খেতে ভালোবাসো আমাকে জানিও, কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। এই দেখো কতটা মানে সুন্দর হয়েছে দেখতে। টকবক করে ফুটছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছের সাথে যে ভাজা তেলটা ছিল ওটাও আমি দিয়েছি। আর এই চিংড়ি মাছ ভাজার যে তেলটা এত সুন্দর লাগে না, কি বলবো তোমাদের। তোমরাও এরকম করেই দেবে। আমি একটু নেড়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণে গুড় দিচ্ছি, আখের গুড়। এটা আমি আগে তোমাদের বলিনি যদিও। এই সামান্য পরিমাণে দিলাম যাতে স্বাদটা একটু ভালো হয়। একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে ডুমুরটা, এই জন্য দিলাম। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, আমি এখানে ঘি ইউজ করলাম না।
তারপরে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 5 থেকে 7 মিনিট অবধি ঢাকা দেওয়া থাকবে। এবার ঢাকনাটা তুলে দিচ্ছি, হয়ে গেছে 5 থেকে 7 মিনিট। দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে। গরম গরম